আকাশের দিকে তাকিয়ে আছে কিছু সেনা, আর দূর থেকে ভেসে আসছে ড্রোনের গুঞ্জন। এটি কোনো সাধারণ মহড়া না, ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি। মঞ্চের কেন্দ্রে আছে এক নতুন প্রযুক্তি, এআই চালিত ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মেরোপস নামের ড্রোন ইন্টারসেপ্টর। এটি তৈরি করেছে মার্কিন কোম্পানি ঈগল। এআই নির্ভর এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে রাডার সেন্সর দিয়ে ড্রোন শনাক্ত করবে, তারপর এআই সিদ্ধান্ত নেবে এটা ড্রোন না অন্য কিছু, তারপর সিদ্ধান্ত নেবে ইন্টারসেপ্ট করবে কিনা। খুব শিগগিরই এই প্রযুক্তি চালু হতে যাচ্ছে ইউরোপের দেশ রোমানিয়াতে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাদু মিরুটা জানিয়েছেন মাত্র কয়েকদিনের মধ্যেই এটি কার্যকর হবে। নতুন প্রযুক্তির সহায়তা নেয়ার কারণটা স্পষ্ট। ইউক্রেনের সঙ্গে রোমানিয়ার রয়েছে ৬৫০ কিলোমিটার সীমান্ত, আর সেই সীমান্তের কাছেই রাশিয়ার ড্রোন হামলা চলছে নিয়মিত। কখনো কখনো সেই ড্রোন ঢুকে পড়ছে রোমানিয়ার আকাশসীমায়ও। এমন পরিস্থিতিতে ন্যাটোর দেশগুলো এখন দুশ্চিন্তায়। ড্রোন হুমকি দিন দিন বাড়ছে। এ ব্যাপারে ন্যাটোর উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল আর্নোল্ড স্টলম্যান বলেন, হুমকিটা বাস্তব এবং এর দ্রুত সমাধান করা দরকার। বর্তমান যুদ্ধের ধরন বদলে গেছে। রুশ ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে ছোট ছোট ড্রোনগুলো কত বড় বড় ক্ষতির কারণ হতে পারে। এই ড্রোনগুলো শুধু নজরদারি না, আক্রমণও করতে পারে, কখনো নিজেরাই বিস্ফোরিত হয়ে। আর তাই এখন যুদ্ধ শুধু মানুষের না, কৃত্রিম বুদ্ধিমত্তা আর মেশিনেরও।